বলবো। জি ভাই, আপনার এই যে রাস্তা নিয়ে কি ঝামেলা আপনাদের মধ্যে? আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সুলাইমান, আমার পিতা মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার, সাবেক চেয়ারম্যান বাক্সবন ইউনিয়ন পরিষদ। উনি নশর বেগম স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছিল। উনি ইকে আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা। উনি কালিকাপুর আব্দুল কসুর সরকারি কলেজের ছায়া প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। শ্রীমন্তপুরে আমার সত্তর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। উনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এমন কোনো কারোর সাথে কোনো দলীয়ভাবে কারোর সাথে কোনো খারাপ আচরণ করেন। উনি সবার সাথে মিলেমিশে ওনার 5 বছর উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই রাস্তাটা মূলত মেফের রাস্তা, আমাদের জায়গা এই পাশ, আর ওই তাদের বাড়ির রাস্তা ওই পাশে। ওর মাঝে একটা মেফে, সরকারি মেফে রাস্তা আছে, এটা বিএস দাগ 335 আর আমাদের 381। তো বেশ কিছুদিন ধরে এটা ওরা কাজ করতে চাইতেছিল। ওনারা কয়েকটা ডেট দিছে, ডেট দিয়া ওনারা ওই ডেট মতো ওনারা হাজির থাকেন নাই, না থাকা 2-3টা ডেট দিছে। দেওয়ার পরে যেহেতু হাজির থাকে নাই, এই আজকে শুক্রবার আমি তাকে এটা মাপার কথা ছিল, কিন্তু গত সোমবার বুধবারে আমরা কেউ নাই বাড়িতে, এরা পুলিশ আইনা এই রাস্তা জোর করে ফেলছে। আমাদের দাবি হলো প্রশাসনের কাছে, যেহেতু এটা সরকারি রাস্তা, সরকারি ম্যাপের রাস্তাটা আছে, এটা খাসকতিয়ানের রাস্তা, 335 নম্বর দাগ, এটার 336 নম্বর দাগ, আর ওই পাশে হলো 335। আমরা চাই বরাবর আমাদের আবেদন প্রশাসনের কাছে, প্রশাসন তাদের সরকারি সার্ভেয়ার দিয়ে মাইপটা যে দিক দিয়ে রাস্তাটা আছে ঠিক ওই দিক দিয়ে যাতে রাস্তাটা হয়, আমাদের দাবি এটা। এখন যে রাস্তাটা করছে, জি, এই রাস্তাটা কি মানে আপনারা দাবি করছেন যে এটা মেপের জায়গা দিয়ে করে? এটা আমাদের জমার জায়গা দিয়ে রাস্তাটা হয়েছে। আচ্ছা, এই যে সলিং রাস্তাটা হয়েছে, হ্যাঁ, এটা কি সরকারি ভাবে সলিংটা আসছে নাকি নিজস্ব? না, এরা নিজস্ব নিজের টাকা দিয়ে করছে, জোর করে করছে, এরা জোর করে করছে। এটা কোনো সরকারি বরাদ্দের টাকা না, এরা জোর করে করছে। এই দুই দিকে জায়গা আছে, আপনাদের এই জায়গার সীমানা আপনাদের কতটুকু পর্যন্ত? আমাদের সীমানা ওই যে ঘর করছে, ওই ঘরের ওই পাশ পর্যন্ত আমাদের সীমানা। আপনাদের সীমানার উপর দিয়ে আপনারা বলতেছেন জি, যে রাস্তা হয়েছে। জি, এবারে দুলাল হোসেন এবং তার ভাই মেহেদী হাসান, আর তাদের নেতৃত্বে মূলত এটা হয়েছে। আর ওই দিন কথিত সাংবাদিক গোলাম কিবরিয়া, সে সাংবাদিক কিনা আমি সন্দেহ প্রকাশ করছি, উনি এটা রিপোর্ট করছে। এই রিপোর্টের তীব্র নিন্দা জানাই আমরা। এই ধরনের ফেসিস্ট যে শব্দ ব্যবহার করছে, এটা ওনার উচিত হয় নাই। কারণ আমার বাবা একজন স্কুলের টিচার ছিলেন, উনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। উনি সবাইকে নিয়ে এই ইউনিয়ন পরিষদ চালাইছে। যদি উনি তৎকালে উনি ইচ্ছা করলে উনি পারতো, উনি রাস্তা ওই দিক দিয়ে করতে পারতো, উনি করে নাই। সমাজকে মূল্যায়ন করছে, সবাইকে নিয়ে উনি করতে চাইছিল। এই বিষয়ে কি আপনি কোথাও কোনো অভিযোগ করেছেন কিনা? আমরা টিউন অফিসে একটা আবেদন দিছি, যেহেতু এটা সরকারি রাস্তা, সরকার যত এটা সঠিক জায়গা দেয়া রাস্তার জায়গা নির্ণয় করে, সরকারে আমি নির্ণয় করে দেয়। আমরা একটা আবেদন দিছি বৃহস্পতিবার। কোনো হুমকি টুমকি ঝামেলা এরকম হয়েছে কিনা? না, এরকম কোনো হুমকি টুমকি ঝামেলা নেই। না, আছে হুমকি আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুলাল হোসেন মাস্টার, আমি আছি কালিকাপুর আব্দুল মজিদ সরকারি কলেজে। এই যে রাস্তা দেখতেছেন, রাস্তা কিন্তু আমাদের নসরুল বাড়ি অথবা পরবর্তী সময় আমাদের নুরুল হক স্যার চেয়ারম্যান হওয়ার পরে চেয়ারম্যান বাড়ি নামকরণ করা হয়েছে। কত বছর ধরে রাস্তাটা? এই রাস্তাটা আমার দেখা 20-25 বছর ধরে, আমি যতটুকু দেখছি আর কি, বা একটু বেশি সময় হতে পারে। একটাই রাস্তা ছিল, কিন্তু এটা জাস্ট সাইকেল এবং রিক্সা আসা যাওয়া করতে পারতো। তখন ম্যাপের জায়গাতে ছিল না এটা রাস্তাটা। যে গঠন হয়েছে, এটা হক স্যার থাকতে কিন্তু তাদেরকে কি করছে, এইবার তারা কিন্তু বলছিল ওই যে রাস্তাটা কিন্তু ভিতর পর্যন্ত একটা বরাদ্দ দিয়ে সোলিং করা হয়েছে, ওই পর্যন্ত রাস্তাটা বন্ধ করে তারপর তাদেরকে বলছিল তোমরা বৈশা দোনোবারে তারা বৈশা একটা কাজ করো, সমাধান দাও, দিলে আমি বরাদ্দ দিয়ে রাস্তাটা করে দেবো ম্যাপের রাস্তা অনুযায়ী, ম্যাপ যে দিক দিয়ে আছে এই দিকে রাস্তাটা করে দেবো। তারা কিন্তু তখন এটা মানে নাই বা স্যারের কথা আসে নাই। যাক, উনিও জোরপূর্বক বা তাদেরকে আসলে প্রেশার ক্রিয়েট করে নাই। হক স্যার নাই, সময়ন্তে হক স্যার নাই, মারা গেছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমি বলি এই বিষয়টা নিয়ে, যখন এবারে দুলাল কুমিল্লাতে থাকে, সে তার পেশা কি জানি না, সে কি করে না করে, কিন্তু এই যে রাস্তা নিয়ে দুলালের সাথে কথা বলছি, দুলাল যখন বলছে যে এই রাস্তাটা কাদা হয়ে গেছে, এই জায়গাটা কাদা হওয়ার পরে চলাফেরা করতে পারে না, তখন সুলেমান বা তারা যারা জায়গার মালিক, তার হক স্যারের ছেলেরা বলছে সমস্যা নাই, ইট ফালাক আদলা ইট সুরকি ফালাই তারা চলাফেরা করুক, কারণ মানুষদের রাস্তা বন্ধ করা যাবে না, চলাফেরা বন্ধ করা যাবে না।
এর মাঝে আমারে বলছে কাকা আপনি দুলালের সাথে একটু কথা বলেন এই রাস্তাটা নিয়ে। তো দুলালের সাথে কথা বললাম, দুলাল রাস্তাটা তো ইট ফালাইতেছে, রাবিশ ফালাইতেছে, ফালাও, সমস্যা নেই, চলাফেরা করতে হবে। এর মাঝে কাজ করো, রাস্তাটা যেদিক দিয়ে ম্যাপে আছে এই রাস্তাটা আমরা ফাইন্ড আউট করি, মাইপটা দুই পক্ষে মিললে মাইপটা গ্রামের 10 জন থাকবে থাইকা, তারপরে মাইপটা সিদ্ধান্ত নিব রাস্তাটা কি করা যায়। দুলাল কয়েকবার বেশ সময় দিয়ে সে ড্রপ দিয়েছে, আসে না, সে পারবে না, এই অনেক সমস্যা তৈরি করছে। পরবর্তী সময়ে তার সাথে লাস্ট যে আমার কথা হয়েছে চোখবাজার, তার সাথে কথা হয়েছে আমার, আমি বললাম দেখো আমরা দুই বাড়ির মধ্যে দীর্ঘ একটা সুন্দর একটা বন্ধন আছে আমাদের মধ্যে, কোনো মানাবাড়ি না হামায়, তুমি যদি এই কাজটা করো দুই বাড়ির মধ্যে একটা বাঘ বিতণ্ডা শুরু হইব, একটা মলমালিন্য সৃষ্টি হইব। তোমার জায়গা যে জায়গা আছে তোমার জায়গা তুমি শোনো না বুঝলো, রাস্তার জায়গায় রাস্তা দিয়ে যাক, তারা জায়গা তারা বুঝতাম, তুমি মাপতে সমস্যা কি তোমার। সে বলছে লাস্ট কথা যে এখানে মাপামাপি চলবে না, ম্যাপতে কিছু চলবে না, যেমনি রাস্তা আছে এমনি যাইবো। যদি কেউ এখানে মাপতে আসে অথবা রাস্তা করতে আসে, বাধা দিতে আসে রাস্তা আমরা করলে, তারা বাড়িঘর থাকতে পারবে না, বাড়িঘর থেকে একটা সব বাড়ি ছাড়া হইব। এই কথা দুলাল আমার বলছে লাস্ট। তা আমি বললাম তুই বুঝের মানুষ, তুমি দুলাল, আমি দুলাল মাস্টার, যদি আমরা ঠিক না থাকি তাহলে পাড়াটা সমাজটা গ্রামটা ঠিক থাকবে না, এটা করো না তুমি। এটা করলে তো আমাদের মধ্যে একটা বড় ধরনের একটা সংঘাত সৃষ্টি হইব। জোরের কি আছে, হকসারের পক্ষ ফ্যামিলির পক্ষ বলছে তোমরা মাপ দেওয়া জায়গা ম্যাপের জায়গায় তোমরা রাস্তা নাও, আমরা সহজে করাম, এতে তো সমস্যা নাই। হ্যাঁ বলতেছে না। আমি বললাম তোমার জায়গা তো অনেক আর পূর্ব দিকে, কইছে পূর্ব দিকে না, যেভাবে আছে রাস্তা এইভাবে চলবো, যদি পারে তারা রাস্তা ঠেকাকো, আমি রাস্তা করাম। এই কথা বলার পর তার সাথে আমি কোনো কথা বলি নাই, আইসা গেছে। আজকের দিনে মাফার কথা ছিল, কিন্তু সে গত বুধবার আইসা পুলিশ নিয়ে আসছে, আইসা থানার পুলিশ সরাসরি এখানে বসে থেকে রাস্তা করাইছে। এই হলো প্রথম ইতিহাস আমার জীবনে আমি দেখলাম, থানার পুলিশ সরাসরি আইসা থাইকা বৈশাখী করে রাস্তা করে। তো আমাদের বাড়ির লোকজন আমরা বলছি আমরা কোনো সংঘাত কোনো হানানের যেতে রাজি না। অনুমতি নিয়ে আইছে কিনা এটা আমরা জিজ্ঞাসা করি না তাদেরকে, তারা এটা আমরা তাদের সাথে কোনো কথা বলি। আমরা ওইখানে একটা সাংবাদিক ছিল গোলাম কিবরিয়া না কি নামে, ওনার সাথে আমি কথা বলছি, উনি বলছে যে আপনারা থাকতে এখানে এই সমস্যা কেন। তো আমি বলছি দুলাল তো মানে না, গ্রামের 10 জন মানে না, পাড়ার 5 জন মানে না, ও বলতেছে ম্যাপ ট্যাপ কিছুই ছিল না, ম্যাপ মানে না, সে যেভাবে রাস্তা সেভাবে করবে। এখন তার সাথে আমরা বারবার যেতে পারি না। এই মুহূর্তে আমরা করণীয় হচ্ছে, আমাদের দাবি হচ্ছে প্রশাসন যদি টিউনি ওদের কাছে আমরা একটা দরখাস্ত করা আছে, এবং আপনারা আসছেন আপনাদের যদি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের উদ্যোগে সঠিক ম্যাপে যেভাবে রাস্তা আছে আমরা এভাবে চাই, এভাবে যাতে হয়, যাতে না আমাদের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি না হয়, এটা আমরা আশা করি আর কি। এখানে কি এটা 300 বছর যাবত এই রাস্তাটা না, এটা মিথ্যা কথা বলছে। 300 বছর সে এটা কথার কথা বলছে। 300 বছর আলাদা মৌজা আপনার যে রাস্তা আলাদা মৌজা না, এখানে 3টা দাগ। একে মৌজা হলে ডিভাইডেড কিভাবে হলো? এটা হলো এই দাগের মধ্যে 3টা দাগ আছে এখানে রাস্তার উত্তর পাশে, ওইদিকে একটা দাগ হলো 335, 337 আর 381, 336টা যে রাস্তাটা, 336 হলো রাস্তাটা। এই জায়গাটার মধ্যে 3টা দাগ, এক টোটাল 336 ফুট এই জায়গার রাস্তা আছে ম্যাপে। আমরা হচ্ছে এটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সাংবাদিকবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি, যে একটা নিউজ দেখে নিউজের সত্যতা যাচাই করার জন্য আপনারা আসছেন। আসলে বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই যে গত বুধবারে যে এই রাস্তাটা নিয়ে একটা প্রতিবেদন হয়েছে যে একজন কথিত সাংবাদিক দ্বারা, যে উনি এখানে একটা ভদ্রলোককে, শিক্ষককে ফেসিস্ট বলে আখ্যায়িত করছে। ওনার জীবন দশা, উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, ওনার পেশাগত ছিল উনি শিক্ষকতা করতেন। ওনার জীবনের 75 বছর বয়স থেকে উনি 45 বছর শিক্ষকতা করেছেন। এর ভিতরে উনি সামাজিকতা করেছেন, উনি রাজনীতি করেছেন, উনি শিক্ষকতা করেছেন, উনি সর্বক্ষেত্রে উনি সফলতার অর্জন করে আল্লাহর ডাকে উনি গত বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখানে কথা বলা হয়েছে ওনাকে ফেসিস্ট হিসেবে আখ্যায়িত করেছে। যদি উনি ফেসিস্ট হতেন, উনি যদি ক্ষমতা দেখাতেন, উনি এই ইউনিয়নের দলীয়ভাবে একটা প্রভাবশালী নেতা ছিলেন। উনি এই ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। একজন চেয়ারম্যান যদি চায়, ওনার সঠিক এই রাস্তাটার একটা সঠিক ম্যাপ আছে, সরকারি ম্যাপ আছে, 3টা দাগ, এই পাশে আমরা, ওই পাশে আর একটা সরকারি একটা রাস্তা আছে। উনি যদি চাইতেন জোর করে, এই যে ওরা পুলিশ আনছে না, পুলিশ আর্মি র্যাব সবকিছু আইনা তাৎক্ষণিকভাবে রাস্তা করতে পারতেন। উনি অত্যন্ত সামাজিক মানুষ, জীবনটা ওনার সামাজিকতা শেষ, উনি সমাজের মানুষকে মূল্যায়ন করতেন। উনি চাইছে এখানে কোনো সংঘাত না চাই, আমার এটা গ্রাম, সামাজিকভাবে বিষয়টা কি হবে সমাধান হবে। উনি জীবন দশা অনেকবার চেষ্টা করছেন সামাজিকভাবে শেষ করার জন্য। ওরাও উঠতে পারে আসে নাই, আমরাও অতভাবে কি করি নাই, এই বিষয়টা নিয়ে উঠতে পারে নামি নাই। ওনার মৃত্যুর পরে পর্যায়ক্রমে ওনারা আসছে,
এই রাস্তাটা করার জন্য। তো আমরা বললাম যে যদি রাস্তাটা করতে হয় এর সরকারের একটা ম্যাপের রাস্তা আছে, আমরা ম্যাপের রাস্তাটা নির্ণয় করেন করে এসে একবার আজীবনের জন্য সরকারি রাস্তা, আমার জায়গা দিয়ে দরকার নাই, আপনার জায়গা দরকার নাই, আমি সরকারি ম্যাপের রাস্তা আছে, ম্যাপের রাস্তাটা নির্ণয় করে রাস্তাটা করেন, এই বলে আমরা বাধা দিচ্ছি। বাধা দেওয়ার পরে ওনারা আমাদের সাথে ওই বাড়ির মুরব্বীরা আসছে, আইসে আমাদের সাথে তারা সংঘবদ্ধ হয়েছে যে এটা সরকারি, যেহেতু সরকারি রাস্তাটা আছে আমি নাই না ডিভাইডেড করে রাস্তাটা যেদিক দিয়ে আসে এখন হোক আর না হোক, যদি হয় তাহলে সরকারিভাবে কি হবে, রাস্তাটা হবে সরকারি অর্থ নিয়ে রাস্তাটা হবে। এই কথা বললে আমাদের সাথে তারা সময় নিয়ে চলে গেছে। সময় নিয়ে চলে যাওয়ার মধ্যে আমরা বাড়িতে কেউ থাকি না, হকসারের যে গং ফ্যামিলি আমাদের বাড়িতে কেউ থাকে না, আমরা চাকরি করি পেশাগত কারণে আমরা বাড়িতে কেউ থাকি না। গত বুধবার ওরা পুলিশ প্রশাসন নিয়ে আসছে, পুলিশ প্রশাসন এবং সাংবাদিক নিয়ে আসা, পুলিশ সহ সাংবাদিক থেকে ওরা এখানে রাস্তা করতেছে। তখন আমাদের পক্ষ থেকে বাধা দেওয়ার জন্য আসছে, পুলিশের একতরফা ব্যবহারের কারণে ওরা আমাদেরকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। আমরা শুধু আসছিলাম যে ঠিক আছে রাস্তাটা হোক, শুধু আপনারা কি করেন এখানে যে বিষয়টা সমস্যা আছে সমস্যাটা সমাধান করে রাস্তাটা করে, কিন্তু তারা আমাদের কোনো কথা শুনতে চায় না। যেহেতু শুনতে চায় না, এখানে একটা আক্রোশমূলক বা তাদের প্রশাসনের লোক আছে, তাদের লোকজন আছে, এখানে একটা সংঘাত হতে পারে, আমরা সুন্দর করে চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা টিউন বরাবর দরখাস্ত দিছি, যেহেতু এটা আমার জায়গা, আমি চাইতেছি যদি এই জায়গাটা সরকারিভাবে মাফার পরে এই জায়গা দিয়ে সরকারি ম্যাপের রাস্তা আছে আমরা দিয়ে দেবো, না হয় যে জায়গায় আছে সেই জায়গায় যে রাস্তাটা হোক, এ বরাবর আমরা টিউন বরাবর দরখাস্ত দিছি। এবং কি আজকে এই সংবাদ সম্মেলন আপনারা যে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ফেসিস্ট বলা হয়েছে, আসলে আমরা যদি উনি চাইতো তাহলে ওটা অনেক আগে হয়ে যেত, উনি ফেসিস্ট না, এটা মিথ্যা আখ্যা দিয়েছে। এবং কি যারা ওনাদেরকে ফেসিস্ট বলছে, আওয়ামী লীগের দূষক বলছে, তারাও আওয়ামী লীগের সদস্য। আজকে স্বার্থের কারণে দলকে বিকৃত তারা করে ফেলছে। ওই যে ছেলেরা ফেসিস্ট বলছে, এই ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি, কিন্তু আজকে আরেকটা পক্ষকে ওনারা, ওনার নাম হচ্ছে মেহেদী হাসান নীল, উনি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি, কিন্তু আজকে স্বার্থের কারণে ওনার দল ডুব দিয়ে এসে আরেকজনকে ফেসিস্ট করে, উনি জীবিত নাই মৃত ব্যক্তিকে ফেসিস্ট করে বলেছে। এই ফেসিস্ট বলার কারণে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সাংবাদিক আছেন এই ইউনিয়ন থেকে, উনি ফেসিস্ট ছিল কিনা বা উনি এরকম কোনো কার্যক্রম করছে কিনা আপনারা এটার তথ্য নিয়ে সঠিক প্রতিবেদন দেবেন। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দরখাস্ত দিয়েছি, আপনারা আমাদেরকে সহযোগ করবেন। প্রশাসনের মাধ্যমে এখানে যেই দিক দিয়া সরকারি ম্যাপের রাস্তা আছে আমরা চাচ্ছি ওই দিক দিয়ে নির্ণয় করে এসে রাস্তার ওই দিক দিয়া হোক, এটা আমাদের আপনাদের মাধ্যমে এটা আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আপনারা তো অনেক বয়স হয়েছে, বয়স থেকে আপনারা কিরকম বুঝতেছেন? আমরা যেরকম দেখছি, আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখছেন, এই পুলিশের ডেন করতে আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি এই পুলিশ এই জায়গাটা ডেন করছে, এখান থেকে এই জায়গাটা আমার নিজের চোখে দেখছি পুলিশের ডেন করছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে। আগে চিকন হাঁটার রাস্তা ছিল, হ্যাঁ চিকন হাঁটার রাস্তা, এখন যে এত বড় রাস্তাটা করলো, না না এরকম ছিল এটা কি না এটা কি ব্যক্তিগত জায়গা দিয়ে রাস্তা করছে কিনা? এখন হিসাবে চেয়ারম্যান সাহেবের জায়গা দিয়ে এটা রাস্তা কোন দিকে? রাস্তা পূব দিকে না